রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে সূরাতুল বাকারার 2 আয়াতকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার গুপ্ত ভান্ডারে লিপিবদ্ধ করে রেখেছেন। কেন লিপিবদ্ধ করে রেখেছেন? আমাদের যদি গুপ্তধন থাকে, গুপ্তধন বুঝেন তো সবাই, স্বর্ণ অলংকার ইত্যাদি ইত্যাদি, এগুলো তো আর বুঝাইতে হয় না, ঠিক না? গুপ্তধন যদি থাকে আমরা এগুলোকে কিভাবে হেফাজত করি বলেন? সকলের সামনে দেখাইয়া রাখি আলমারির ভিতরে, না সবার আত্মগোপনে রাখি, যাতে এইটা আমার হেফাজতেই থাকে, অন্য কেউ যাতে না দেখে। আল্লাহ তাআলা এই 2টা আয়াতকে উনার গুপ্ত ভান্ডারের মধ্যে জান্নাতের মধ্যে রেখে দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার উম্মতকে এই 2টা আয়াত হাদিয়া স্বরূপ দান করেছেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে এর ফজিলত বলতেছি, যে বান্দা, যে ব্যক্তি এশার নামাজ আদায় করে, শুনতেছেন সবাই? মনে হয় না, হয়তো অনেকে শুনছেন, অনেকে শুনেন না। যে বান্দাটা এশার নামাজ আদায় করে রাতের খাবার খেয়ে এই 2টা আয়াত পড়ে রাতে নিদ্রায় যাইবে, অর্থাৎ ঘুমাইবে, তাকে কোনদিন শয়তানে বিপদগ্রস্ত করতে পারবে। তৃতীয় নাম্বার হচ্ছে, যে বান্দা রাত্রে ঘুমানোর আগে এই 2টা আয়াত তেলাওয়াত করে ঘুমাইবে, ওই বান্দাটা যদি ওই দিন রাত্রে 100 রাকাত নফল নামাজ আদায় করে অথবা তাহাজ্জুদের নামাজ আদায় করে, এই 2টা আয়াত পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সারা রাত নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাইবে, এই পরিমাণ সওয়াব দান করবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বলেছেন যে, হে আমার সাহাবীরা, তোমরা কি জানো এই 2 আয়াতের কেমন ফজিলত? তোমরা কি জানতে চাও এই 2 আয়াতের কেমন ফজিলত? যদি তোমরা এই 2 আয়াতের ফজিলত জানতে চাও, এই 2 আয়াতের উপরে যদি তোমরা আমল করতে চাও, তাহলে তোমরা তোমাদের স্ত্রী এবং তোমাদের সন্তানদেরকে এই আয়াতগুলোর উপরে আমল করার নির্দেশ দাও। আমরা নিজেরাই জানি না, নিজেরাই কোরআন পড়তে জানি না, নিজেরাই আমল করতে জানি না, তো আমাদের বিবি বাচ্চা স্ত্রী সন্তান তাদেরকে কিভাবে বলবো বলেন? আজকে থেকে শোনার পর সবাই আমল করবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, করবো তো? এবার আসেন, আল্লাহ তাআলা বলতেছেন, আয়াতের দিকে যাই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। যা কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল এবং সমস্ত মুমিনদের জন্য অবতীর্ণ হয়েছে, যা কিছু কি এগুলার প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, এগুলার প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হইবে। যা কিছু কি আল্লাহ তাআলা বলেন, কুল্লুন আমানা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আল্লাহ তাআলার প্রতি কি আনতে হবে বলেন? কথা বুঝেন না? আল্লাহ তাআলার প্রতি কি আনতে হবে? দ্বিতীয় নাম্বার, ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনতে হবে। সমস্ত রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যে বান্দার, আমরা আহাম্মক বলি না, অনেক সময় আহাম্মক, বেকল, এরকম কথা বলি না, যে বান্দার পরিপূর্ণ জ্ঞান নাই, অর্থাৎ অল্প জ্ঞানের অধিকারী, কোন বান্দা যদি অল্প জ্ঞানের অধিকারী হয়ে থাকে, সেই বান্দা যেন রাত্রে ঘুমাইবার আগে এই 2টা আয়াত পড়ে ঘুমায়। বুঝেন নাই মনে হয় কথা? একটা তো হয়েছে পুরোপুরি সুস্থ, আর একটা হয়েছে কি কিছু সুস্থ আর কিছু ভালো। সুস্থের কথা বাদই দিলাম, যে বান্দাটা কিছু সুস্থ কিছু অসুস্থ, এই বান্দারাও যেন এই আয়াতগুলা পড়ে তারপরে রাত্রে নিদ্রা যায়। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোনটা কিন্তু আমার নিজের কথা বলতেছি না,
তাফসীরের কথা বলতেছি, হাদিসের কথা বলতেছি। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের নিকটবর্তী হইবেন। অর্থাৎ আমলওয়ালা হোক, বেআমলি হোক, গুনাহগার হোক, পাপী হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, যে জাতিরই ব্যক্তিরা হোক না কেন, স্বয়ং আল্লাহ তাআলা তাদের নিকটবর্তী হইবেন। আল্লাহ তাআলা তাদের সামনে থাকবেন, তারা আল্লাহ তাআলার সামনে থাকবেন। থাকার পর আল্লাহ তাআলা বলবেন, বান্দা মনে আছে কি, মনে আছে তোমার ওই যে অমুক জায়গায় যে তুমি যে একটা গুনাহ করছিলে, মনে আছে তোমার? তখন বান্দা তার লজ্জা শরমে বলবে, আল্লাহ আমার তো মনে আছে, আল্লাহ আমার মনে আছে অমুক জায়গায় যে আমি একটা কি করেছিলাম, গুনাহ করেছিলাম। আল্লাহ তাআলা বলবেন, বান্দা আমি জানি তোর মনে থাকুক বা না থাকুক, আজকের এই কঠিন দিনে, কঠিন মুহূর্তে আমি আল্লাহ তাআলা তোকে এই জন্য স্মরণ করাইয়া দিলাম। আমি আল্লাহ তাআলা আজকের এই কঠিন মুহূর্তে তোকে এই জন্য স্মরণ করাইয়া দিছিলাম, ওই দিন যে অমুক নির্জন স্থানে বসে তুই গুনাহ করেছিলে, তোর গুনার এই খবরটা, তোর গুনার এই সংবাদটা আমি আল্লাহ তাআলা ব্যতীত দুনিয়ার কোনো মানুষ জানত না। আমি আল্লাহ তাআলা ওই দিন থেকে তোর গুনাহগুলোকে আমি গোপন রেখেছিলাম। আজকে আমি আল্লাহ তাআলা আমার সামনে তোর সমস্ত গুনাহগুলোকে গোপন রাখলাম। বান্দা তোর গুনার কারণে আমি আল্লাহ তাআলা তোর সমস্ত গুনাহগুলোকে গোপন রেখে আমি আল্লাহ তাআলা তোকে মাফ করে দিলাম। আল্লাহ তাআলা শুধু মাফ করবেন না, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমাকে তুই ভয় করিস না, তোর ডান হাতে আমি আমলনামা দিব। যে বান্দার ডান হাতে আমলনামা থাকবে ওই বান্দাটা জান্নাতি না জাহান্নামী? বলেন, আরো জোরে বলেন। নিশ্চিত জান্নাতি। আর যাদের বাম হাতে আমলনামা থাকবে তারা হচ্ছে কাফির এবং মুশরিক। তাদেরকে আল্লাহ তাআলা কোনদিন ক্ষমা করবেন না, তাদেরকে আল্লাহ তাআলা কোনদিন মাফ করবেন না, তারা কোনদিন আল্লাহ তাআলার শাস্তি থেকে রেহাই পাইবে না। তারা যে সমস্ত গুনাহ করেছিল সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা হাশরের ময়দানে সমস্ত মানুষের সামনে প্রকাশ করে দিবেন। এবার বলেন, আমরা যদি কোনো একটা গুনাহ করি, যেমন ধরেন বাজারে গেলাম, বাজারের মধ্যে যাওয়ার পর এক দোকানে গেলাম, এক দোকান থেকে 1 কেজি আলু নিলাম। তো এই দিক দিয়ে উনি কি করতেছেন, আরেকজন ব্যক্তিকে আলু দিতেছেন। আমি এই সুযোগে তার কাছ থেকে 1 কেজি আলু কি করলাম, ওকে দেবা আমার বাজারের ব্যাগে ঢুকাইয়া দিলাম। এটা আল্লাহ দেখে নাই? কি কোন দেখে কিনা? দেখে। এখন যদি ওই ব্যক্তিটা জানতো যে আপনি সমাজের মধ্যে এত বড় একজন ব্যক্তি, আপনি এত নিকৃষ্ট কোনো একটা কাজ করলেন, আপনি শরম পাইতেন কি পাইতেন না? বলেন। আল্লাহ তাআলা ওই জায়গাতে আপনাকে গোপন রেখেছিলেন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা গোপন রাখবেন। হ্যাঁ, যদি আপনি তাওবা করেন, ইস্তিগফার করেন, আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله। যারা, আমরা তো দুই ধরনের গুনাহ করি, একটা আমাদের কি ইচ্ছায় আর একটা আমাদের অনিচ্ছায়। যে গুনাহটা আমরা ইচ্ছা বশত করি, এই গুনাহের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন না। কারণ বান্দা তুমি জানো এই কাজটা করলে গুনাহ হইবে, বান্দা তুমি জানো এটা অন্যায়ের কাজ, বান্দা তুমি জানো এটা খারাপ কাজ, বান্দা তুমি জানো এই কাজে গেলে আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে গুনাহ বরাদ্দ হইবে, জানার পরেও তুমি এই কাজটা করতেছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা অনিচ্ছা বশত কোনো একটা গুনাহ করবে, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন, وَإِن تُبْدُوا مَا فِي أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। আল্লাহ তাআলা তো এমন সত্তা, আল্লাহ তাআলা তো এমন রব, আল্লাহ তাআলা তো এমন দুই জাহানের সরদার, আল্লাহ তাআলা তো এমন মালিক, আল্লাহ তাআলা তো এমন রব্বুল আলামিন। যদি ইচ্ছা করেন বান্দার প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ যদি ইচ্ছা করেন বান্দার প্রকাশ্যে এবং অপ্রকাশ্যের কারণে সমস্ত গুনাহগুলোর জন্য শাস্তিও দিতে পারেন। যখন এই আয়াত অবতীর্ণ হইল, সাহাবায়ে কেরামের মনের ভিতরে
একটা ভয় চলে আসছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অনিচ্ছা বশত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে আমাদের জবাব দিতে হইবে? এমনিই তো আমরা কত গুনাহ করি, এমনিই তো আমাদের গুনাহের কারণে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমাদেরকে দাঁড় করানো হইবে, আবার অনিচ্ছা বশত এমন একটা গুনাহের জন্য আমরা জবাব দিব? আল্লাহ রাসূল বলতেছেন, সামি'না ওয়া আতা'না, যে হে আমার সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে যে সমস্ত কথাগুলা বলেছি তোমরা এই সমস্ত কথাগুলা শ্রবণ করো, ওয়া আতা'না, এবং এইগুলা তোমরা কবুল করো, অর্থাৎ এইগুলা তোমরা গ্রহণ করো। যদি তোমরা এইগুলোর উপরে আমল করো তাহলে তোমরা দুনিয়াতে সফল কাম হইবা, আখিরাতে সফল কাম। দ্বিতীয় নম্বর, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুল। আল্লাহ তাআলা বলেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, যে আমি উম্মতে মুহাম্মদের আগে এই পৃথিবীর মধ্যে অনেক নবী এবং রাসূল পাঠাইছি। অনেক নবী এবং রাসূল এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছে। প্রত্যেকের কাজ একটাই ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে কালিমার দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার পক্ষ থেকে হকের নিশান বাস্তবায়ন করা। যখন মুসা আলাইহিস সালামের পৃথিবীর মধ্যে পাঠানো হয়, উনার উম্মত ছিল ইহুদিরা। হযরত ঈসা আলাইহিস সালামের যখন পাঠানো হয় তখন উনার উম্মত ছিল খ্রিস্টানরা। কিন্তু তারা তাদের দিন পর্যন্তই তাদের নবীর মেয়াদটা ছিল, তাদের দিন শেষ, নবীর মেয়াদ শেষ। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইলেন, ওই যে মুসা আলাইহিস সালামের উম্মতরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করতে চায় না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি নবী মানতে চায় না। হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতরা খ্রিস্টানরা মুহাম্মদুর রাসূলুল্লাহকে আখিরি নবী মানতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি, উম্মতে মুহাম্মদীরা তারা রাসূলের মধ্যে তুমি তারতম্য করবে না। উম্মতে মুহাম্মদের পয়গম্বরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা তারা রাসূলদের মধ্যে তুমি ভেদাভেদ সৃষ্টি করবে। বলেন তো, আমরা ঈসা আলাইহিস সালামের মানি কি মানি না? ঈসা নবীর মানি কি মানি না? ইব্রাহিম আলাইহিস সালামের মানি না? হযরত দাউদ আলাইহিস সালামের মানি না? তাওরাত, জাবুর, ইনজিল সমস্ত আসমানি কিতাবের প্রতি ঈমান আনি না? আল্লাহ তাআলা বলতেছেন, লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না, যে হে আমার বান্দারা, তোমরা যদি এইগুলোর উপরে আমল করতে পারো, তোমরা যদি এইগুলোর অনুসরণ এবং অনুকরণ করতে পারো, তাহলে তোমরা দুনিয়াতে সফল কাম এবং পরকালেও সফল। আল্লাহ তাআলা বলেন। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমরা যে কোনো একটা কাজ করি, বলেন আমরা যে কোনো একটা কাজ করি, এই কাজটা কি আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয়? বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে চাপিয়ে দেওয়া হয় না। আমার যতটুকু করার ক্ষমতা আছে আমি কি করি? ততটুকুই করি, এর বেশি আমি করি না। আল্লাহ তাআলা বলেন, লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মা কাসাবাত। সে এমন কাজ করে যেটাতে সওয়াব পাওয়ার অধিকার আছে, সে সেটাতে সওয়াব পাইবে। আর সে এমন কাজ করলো যে কাজ করলে সে গুনাহ পাইবে, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে করার সাথে সাথে তার জন্য গুনাহ লেখা হইবে। নাউযুবিল্লাহ, বারিক দিয়ে বললেন। এই জন্য আপনার সামনে যদি একজন মানুষে খারাপ কাজ করে, আপনার সামনে যদি একজন মানুষে অন্যায় কাজ করে, আপনি কি তারে বারণ করবেন কি করবেন না? বলেন, করবেন কি করবেন না? বনি ইসরাইলের জামানা, বনি ইসরাইল জানেন তো একটা চেহারা জাতি। আল্লাহ তাআলা ইসলামটাকে আমাদের জন্য এত সহজ করে দিয়েছেন, ইসলামটাকে আমাদের জন্য এত তাখফিফ করে দিয়েছেন, তারপরে উম্মতে মুহাম্মদী আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে জানেন। কিভাবে তাখফিফ করেছেন, কিভাবে সহজ করেছেন। দেখেন, বনি ইসরাইলের জামানা, তাদের কাপড়ের মধ্যে যদি কোনো নাপাকি লাগতো, সবাই নাপাকি বুঝেন তো, তাদের কাপড়ের মধ্যে যদি কোনো নাপাকি লাগতো, তাহলে কাপড়ের এই ধরেন এই অংশতে নাপাকি লাগছে, এই অংশটাকে কেটে ফেলতে হয়েছে কাপড় পবিত্রকরণের জন্য, অন্যথায় আগুন দিয়ে জ্বালাইয়া দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, তাদের কেউ যদি কোনো গুনাহের কাজ করত, তাদের কেউ যদি কোনো অপরাধ করত, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম ছিল, যত সময় পর্যন্ত এই বান্দাটাকে হত্যা না করা হইবে তত সময় পর্যন্ত তার তাওবা আল্লাহর দরবারে কবুল হইবে। এমনকি তাদের কোনো কোনো গুনাহের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে আযাব আসতো, আযাব। কিন্তু আমাদের উপরে আজ পর্যন্ত কোন আযাব আসছে? বলেন, আযাব আসছে?
আজ পর্যন্ত আমাদের কাপড়ে কত ধরনের নাপাকিল আছে, কাটছেন কাটি নাই, আগুন দিয়ে ফুটছেন ফুরি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সামনে যদি কেউ কোনো অপকর্ম করে, তোমার সামনে কেউ যদি কোনো খারাপ কাজ করে, বনি ইসরাঈলের মধ্যে এমনও, তাদের মধ্যে এমনও রীতি ছিল, কোনো বান্দা যদি কোনো গুনাহের কাজ করত, গুনাহের কাজ করার পর রাত্রে ঘুমাইতো, ঘুম থেকে উঠে দেখতো যে তার দরজার মধ্যে লেখা আছে যে তার আমলনামার মধ্যে গুনাহ লেখা হয়েছে। কিন্তু আমরা কত কাজ করি না, কোনো আমলনামার গুনাহ লেখা হয় দরজার সামনে কেউ লেখেন। দ্বিতীয় নাম্বার, বিশেষ করে যুবক ভাইদের জন্য বলতেছি, আপনি যদি একজন মানুষকে ভালো কাজের পথ দেখান, সে ভালো কাজ করে যে সওয়াব পাইবে, তাকে আপনি পথ দেখে এই পরিমাণ সওয়াব করবেন। আর যদি তাকে খারাপ কাজের পথ দেখান, সে খারাপ কাজ করে যে পরিমাণ সওয়াব পাইবে, তাকে খারাপ কাজের সন্ধান দিয়ে এই পরিমাণ গুনাহ আপনার আমলনামায় লেখা হইবে। কিভাবে? একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ছোট্ট একটা